আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় ঘাসফড়িং থেকে প্রতি বছরের প্রশ্ন এসে থাকে। যদি আলাদাভাবে বলতে চাই, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ থেকে প্রায় প্রশ্ন আমরা দেখতে পারি। আমরা প্রশ্ন ব্যাংক খুললেই দেখবে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ থেকে অনেক রকমের প্রশ্ন এসেছে। তাই আজকে আমরা ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ নিয়ে বিস্তারিত জানব। চলো কথা না বালিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ এবং এই ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ 5টি অংশ আছে। প্রথমে আছে ল্যাব্রাম। ল্যাব্রাম হচ্ছে চাপা চাকতির মতো এবং উপরের ওষ্ঠ গঠন করে। উপরের ওষ্ঠ কি? উপরের ওষ্ঠ হচ্ছে উপরের ঠোঁট গঠন করে। এরপর আছে ল্যাবিয়াম, নিম্ন ওষ্ঠ গঠন করে। মানে ঘাসফড়িংয়ের যে নিচের ঠোঁট, সেই নিচের ঠোঁটটা ল্যাবিয়াম গঠন করে। তো বলতে পারি ল্যাব্রাম উপরের ওষ্ঠ, লেবিয়াম নিচের ওষ্ঠ গঠন করে। এই লেবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলের প্রতিনিধি মনে করা হয়। এরপর আসি ম্যাক্সিলা। এই ম্যাক্সিলাটা 5টি খণ্ডে বিভক্ত: কার্ডোস্টাইপস, লেসিনিয়া, ক্যাডিয়া, ম্যাক্সিলারি পাল্প। মুখস্থ অবশ্যই করতে হবে। এরপর আসি ম্যান্ডিবল। ম্যান্ডিবল হচ্ছে দাঁতযুক্ত উপাঙ্গ। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের যে অংশে দাঁত থাকে সেই অংশটা হচ্ছে এই ম্যান্ডিবল। হাইপোফ্যারিংস, ল্যাব্রামের নিচে ক্ষুদ্র এবং মাংসল উপজিহ্বা। এটি কি একটি হাইপোফ্যারিংস হচ্ছে একটি উপজিহ্বা মাত্র। এরপর আসি ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের বিভিন্ন অংশের কাজগুলো। প্রথমে আসি ল্যাব্রামের দিকে। ল্যাব্রাম হচ্ছে খাবার ধরে রাখে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দেওয়া এবং স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। এরপর ল্যাবিয়াম। ল্যাবিয়ামটা খাদ্যের স্বাদ গ্রহণ এবং খাদ্য নির্বাচনে সাহায্য করে। ঘাসফড়িং কোন খাবারটা গ্রহণ করবে সেটা এই ল্যাবিয়ামটা নির্বাচন করে থাকে। এরপর ম্যাক্সিলা। ম্যাক্সিলা খাদ্য চূর্ণ করে মুখের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। আমরা একটু আগে দেখলাম যে ল্যাবিয়াম হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ এবং নির্বাচন করে। এরপর এই ম্যাক্সিলা খাদ্যটাকে চূর্ণ করে এবং মুখের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। এরপর আসে ম্যান্ডিবল। ম্যান্ডিবলটা খাদ্য কর্তন, পেষণ এবং চর্বণে সাহায্য করে। ম্যাক্সিলার ম্যান্ডিবলের সাথে গুলিও না কিন্তু। ম্যাক্সিলা খাদ্যটাকে চূর্ণ করে এবং মুখের ভিতর প্রবেশ করে, কিন্তু সম্পূর্ণভাবে কর্তন, পেষণ এবং চর্বণে সাহায্য করে এই ম্যান্ডিবল। এরপর এই হাইপোফ্যারিংস আমরা পড়ে এসেছি। হাইপোফ্যারিংস হচ্ছে একটি উপজিহ্বা। তো এটার কাজ উপজিহ্বার মতোই হবে। এই হাইপোফ্যারিংস খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। আমরা যেমন জিহ্বা দিয়ে খাবারকে মুখে নড়াচড়া করে লালার সাথে মিশিয়ে তারপর গ্রহণ করি, ঘাসফড়িংও একইভাবে এই হাইপোফ্যারিংসের সাহায্যে খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। এরপর আমরা চলো কিছু এমসিকিউ সলভ করি। প্রথম প্রশ্ন, ঘাসফড়িং প্রথমে খাবার নির্বাচন করে কোনটির মাধ্যমে? ঘাসফড়িং প্রথমে খাবার নির্বাচন করে কোনটির মাধ্যমে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসা প্রশ্ন। অপশন ম্যাক্সিলারি পাল্প, লেবিয়াল পাল্প, ম্যান্ডিবল, নাকি ক আর খ উভয়? আমরা পড়ে এসেছি ঘাসফড়িং প্রথমে খাবার নির্বাচন করে কোনটির মাধ্যমে। তো অবশ্যই আমাদের উত্তরটা হবে লেবিয়াল পাল্প। প্রশ্ন 2, ঘাসফড়িংয়ে ম্যাক্সিলার কাজ নয় কোনটি? ম্যাক্সিলার কাজ নয় কোনটি? খাবারের স্বাদ গ্রহণ, খাবার ধরে রাখা, খাদ্য চূর্ণকরণ এবং খাদ্য লালার সাথে মেশানো। ঘাসফড়িংয়ে ম্যাক্সিলার কাজ নয় কোনটি? ম্যাক্সিলা খাবারের স্বাদ গ্রহণও করে, খাবারকে ধরেও রাখে এবং খাদ্যকে চূর্ণ করে, কিন্তু এই লালার সাথে মেশানোর কাজটা কিন্তু হাইপোফ্যারিংস করে। তাই আমরা বলতে পারি এই উত্তরটা হচ্ছে ঘ। এরপর আসি শেষ প্রশ্ন, ঘাসফড়িংয়ের ল্যাব্রাম কোন অংশের সমতুল্য? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন। ঘাসফড়িংয়ের ল্যাব্রাম কোন অংশের সমতুল্য? এই ল্যাব্রামটা কোন অংশের সমতুল্য? আমরা পড়ছিলাম ল্যাবিয়ামটা হচ্ছে উপরের ওষ্ঠ এবং ল্যাব্রামটা হচ্ছে নিচের ওষ্ঠ, নাকি? না, ল্যাব্রামটা হচ্ছে উপরের ঠোঁট বা ওষ্ঠ, তাই উত্তর হচ্ছে গ। তো এই ছিল আমাদের ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ নিয়ে যাবতীয় তথ্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম।